হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা পুরাটা দেখার জন্য আমার সাথেই থাকুন, সঙ্গেই চলুন, দেখেন আমি কি করি, কোথায় যাইতেছি আজকে, গাড়ি নিয়ে কোথায় গেলাম। আর দেখতেই পারতেছেন এটা একটা মাজরা, মানে একটা খামার বাড়ি, যেটা ফার্ম হাউস বলে, এরকম একটা ফার্ম হাউস খামার বাড়ি মাজরা। এটা কিন্তু অনেক বড়। পিছনেই দেখছেন একটা রাউন্ড বোট থেকে কিন্তু চারোদিক দিয়ে একটা রাস্তা গেছে। এটা ঘুরলেও অনেক সময় লাগে। এই কিনার থেকে ওই কিনারে অনেক বড়। এটা চারোদিক দিয়ে এরকম ঘাসের মাজরা, যেখানে উটের জন্য, ছাগলের জন্য ওরা ঘাস লাগায়। ঘাস তারপরে প্রথমে বীজ রোপণ করে, ঘাস হয়, এগুলা কাটে বিক্রি করে। তো আমি আইসা দেখলাম একটা পিক আপ লুট হইতেছে। পিক আপটা অলরেডি লুট হয়ে গেছে, এখন আমারটা লুট করতেছে। এই যে দেখতে পারতেছেন জেমসি গাড়ি নিয়ে আসলাম। তো আপনারা অনেকেই বলবেন যে এত দামি গাড়ি নিয়ে আসছি ঘাস ভরার জন্য। তো হ্যাঁ, আসলে এটা শুধু একমাত্র প্রবাসী ভাইয়েরাই জানে যে দেশে গাড়ির কিরকম মূল্য। আর এটা কিন্তু নতুন গাড়ি, এটা প্রায় 2 কোটি টাকা দামের গাড়ি। তো বাংলাদেশে যেসব ভাইয়েরা বিয়ে করতে যান এইসব গাড়ি নিয়ে, এরপরে অমুক ভাই তমুক ভাই, এই ভাই সেই ভাই, যে গাড়ি নিয়ে স্লোগান দিতেছেন, আমরা আসলে দেখেন এইসব গাড়ি নিয়ে গাড়ি দেয় যে উটের জন্য ঘাস ভরতেছি, ঠিক আছে। আর এইসব গাড়িতে চড়া মানে বুঝতেই পারতেছেন, ব্র্যান্ড নিউ জেমসি গাড়ি, 1.5 মাস 2 মাস হয়েছে নামানো হয়েছে। আর এই গাড়ির মূল্য জানেন কিরকম, প্রায় 2 কোটির উপরে হবে। আর এই গাড়িতে উটের জন্য ঘাস ভরতেছি। আর এই গাড়িতে চড়া মানে হেলিকপ্টারের ফিল পাইবেন, এটা ভালো করেই জানেন। মানে হেলিকপ্টারে চড়া আর জেমসি গাড়িতে চড়া এক কথা, সমান কথা। তো এখানে কিন্তু সবাই আসলে কাজ করে, বাংলাদেশি ভাইয়েরা সবাই আমোদ ফুর্তি মজা ঠাট্টা মস্কারি করতে করতে দেখেন আমার অলরেডি গাড়ি লুট হয়ে গেছে। আর কিছু ঘাস ঘুরে এটাকে বাঁধ দিয়ে দিছে ভালো করে। তোরা কিন্তু অনেক ভালো মানুষ সবাই, বাংলাদেশি ভাই ভাই সবাই। আর একজন ভাই আছে পাকিস্তানি। তো এখানে ওরা কিন্তু আমার গাড়ি লুট করে দিয়ে আবার ওরা ঘাস কাটা লাইগা গেছে। দুপুর 10টা পর্যন্ত ডিউটি করবে, তারপরে রেস্ট টাইম। তো সবার থেকে দোয়া সালাম নিয়ে চলে গেলাম। তো সবাই ভালো থাকবেন, এই কথা বলে এখান থেকে চলে গেলাম। কিছুদিন পর পর এইসব মাজরায় আসলে অনেক ভালো লাগে, নিজে অনেক অনেক ঠান্ডা ঠান্ডা চিল মনে হয় ভিতরে। এরকম মানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, সবুজ শ্যামল, মানে পুরাই বাংলাদেশের একটা ফিল পাওয়া যায়, যেন বাংলাদেশে আছি। চারদিকে পাখির কিচিমিচি, আর দেখতেই পারতেছেন। আর এই মাজরাতে কিন্তু অনেক মানুষ কাজ করে, প্রায় 30 জন প্লাস এই মাজরাতে কাজ করে। আর এই ভিডিওটা তাদের জন্য অনেক উপকারে আসবে। এই ভিডিওটা যারা এখনো দেশে আছেন বা চিন্তা ভাবনা করতেছেন মাজরার বিষয়ে আসবেন, মাজরায় কাজ করবেন, তারা এই ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। হয়তো অনেক কিছু আমি তুলে ধরিনি, তবে কিছুটা বুঝতে পারবেন মাজরার বিষয় বা কাজ কিরকম, কি কাজ করতে হয়, মাজরা আবার কিরকম হয়। আসলে মাজরা কিন্তু 3 রকমের মাজরা হয়। 1 নাম্বার হলো ঘাসের মাজরা, 2 নাম্বার হলো খেজুরের মাজরা, খেজুর গাছের যেটা বাগান বলে, খেজুর গাছের মাজরা। 3 নাম্বারে হলো শাক সবজি, যেখানে শাক সবজি চাষ করে, শাক সবজির মাজরা। তো এই হলো 3 রকমের মাজরা, ঠিক আছে। কাজ কিন্তু তিনোটাতে মোটামুটি সেমই, তেমন বেশি ডিফারেন্স থাকে না। পানি দেওয়া, সাফ সাফাই করা, পরিষ্কার করা, যত্ন নেওয়া, মোটামুটি কাজ একই রকমের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।